বরিশাল বোর্ড 2022-এ 4 নাম্বারটা দেখো কি বলা আছে, ম্যাঙ্গো ইজ ভেরি পপুলার ফ্রুট ইন বাংলাদেশ। আম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ফল। দিস, এখানে গ্যাপে দেওয়া আছে সিজন, সিজন হচ্ছে ঋতু। ফ্রুট ইজ ভেরি টেস্টি অ্যান্ড জুসি, এখানে ফলের কথা বলা হয়েছে যে এটা হচ্ছে খুবই সুস্বাদু এবং রসালো। তো এখানে ফ্রুট হচ্ছে একটা নাউন। আমরা জানি দিজের পরে সাধারণত নাউন হয়। তাহলে দেখো ফ্রুট এখানে নাউন দেওয়া আছে, তাহলে নাউনের আগে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এখন যদি আমি সিজন হচ্ছে নাউন, নাউনকে যদি অ্যাডজেক্টিভে পরিবর্তন করতে চাই তাহলে এটার সাথে কী যোগ হবে? এল যোগ হবে, সিজন থেকে সিজনাল হবে। তাহলে এখানে কী হবে? দিস সিজনাল ফ্রুট ইজ ভেরি টেস্টি অ্যান্ড জুসি। দেয়ার আর, এখানে ভ্যারি দেওয়া আছে বি নাম্বারে, টাইপস অফ ম্যাঙ্গো। এখানে টাইপস অফ ম্যাঙ্গোসটা হচ্ছে একটা নাউন, তাহলে এখানে নাউনের আগে আমার অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে ভ্যারিকে যদি আমি অ্যাডজেক্টিভে কনভার্ট করি তাহলে হবে ভ্যারিয়াস। কী হবে? ভ্যারিয়াস, VARIOUS। তাহলে এখানে হবে দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ম্যাঙ্গোস অ্যামং দিস হিমসাগর অ্যান্ড আম্রপালি। আর তারপরে দেওয়া আছে সি নাম্বারে নো হচ্ছে একটা ভার্ব। আর এখানে আমাদের ভার্বই বসবে, কিন্তু ভার্বটা আমাদের একটু চেঞ্জ করে বসাতে হবে। এখানে দেখো এই ভার্বের আগে আর দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এখানে আমাদের এটা অনেকটা প্যাসিভ ভয়েসের মতো, যে অ্যামং দিস হিমসাগর এবং আম্রপালি আর নোন হবে প্যাসিভ ভয়েস। যে এই যে নোন শব্দটা কেন ব্যবহার করছে? যেটা মানুষের দ্বারা জানা হয়, হ্যাঁ, তো সেজন্য এখানে আর নোন মানে থার্ড পারসন, সরি, এখানে হচ্ছে V3 ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে নোন ব্যবহার হবে। তাহলে এটা হবে অ্যামং দিস হিমসাগর অ্যান্ড আম্রপালি আর নোন। ঠিক আছে, তারপরে আছে ম্যাঙ্গো ইজ ফেভার, শূন্যস্থানে দেওয়া আছে ফেভার টু মোস্ট অফ দ্য পিপল। মানে এখানে আমরা এই শব্দটা খুব বেশি ইউজ করি, সেটা হচ্ছে ফেভারিট। কিছু কিছু শব্দ আমরা কিন্তু খুব ইউজ করি। ম্যাঙ্গো ইজ ফেভারিট টু মোস্ট অফ দ্য পিপল। ফেভারিট বানানটা হবে FAVOURITE, ফেভারিট। ওকে, অ্যাকচুয়ালি দেয়ার ইজ হার্ড দেওয়া আছে এনি পারসন হু ডাজ নট লাইক ম্যাঙ্গো। এখানে বলা হচ্ছে যে আসলে এখানে এমন কেউ নেই যে তোমার হচ্ছে এই আম পছন্দ করে না। এখানে অ্যাডভার্ব হিসেবে হার্ডকে হার্ডলি করতে হবে। আমরা অনেক সময় বলি না যে হার্ডলি, মানে এটা হচ্ছে হার্ডলি বলতে খুব কম সংখ্যক, মানে খুবই রেয়ার, এই টাইপের অর্থ বোঝানোর জন্য হার্ডলি শব্দটা ব্যবহার করা হয়। এখানে অ্যাডভার্ব হিসেবে হার্ডলি ব্যবহৃত হবে। হার্ডের সাথে LY, অ্যাডভার্বের জন্য কি করতে হয়? LY যোগ করতে হয়। দেখো দেয়ার ইজ হার্ডলি এনি পারসন। ওকে, তারপর বলা আছে মোস্ট অফ দ্য রিপ শব্দের অর্থ হচ্ছে পাকা, ম্যাঙ্গোস আর সরো। তার মানে পাকা আম কি কখনো চুকা হয় বা টক হয়? সোর শব্দের অর্থ হচ্ছে টক। তাহলে এখানে কি হবে? রিপের জায়গায় আনরিপ হবে। তার মানে কি, যেটা পাকা নয় এই ধরনের আমগুলো হচ্ছে টক। ঠিক আছে, ওই যে আমি বলছিলাম না কিছু কিছু আছে যেগুলা বিপরীত শব্দ বসা দিতে হবে। তাহলে এখানে রিপের জায়গায় কি হবে? আনরিপ, কারণ রিপ হচ্ছে পাকা, পাকা কখনো টক হয় না। ওকে, তারপরে বলা আছে বাট দে বিকাম সুইট অ্যান্ড টেস্টি হোয়েন দে আর রিপ, মানে যখন এগুলো পাকে তখন এগুলো কি হয়? মিষ্টি হয় এবং টেস্টি হয়। তারপর বলা আছে ম্যাঙ্গো কাল্টিভেশন ইজ ভেরি ড্যাশ, 2 নাম্বারে বলছে প্রফিট ইন বাংলাদেশ। এই শব্দটা কিন্তু আমরা খুবই কমন ইউজ করি, যে এটা খুব প্রফিটেবল বিজনেস, এই কাজটা খুব প্রফিটেবল। তাহলে এখানে কি হবে? অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এই বিজনেসটা কেমন বা কাল্টিভেশন বা চাষটা কেমন? খুবই প্রফিটেবল। কোনো কিছুর সাথে অ্যাবল যোগ করলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হবে ম্যাঙ্গো কাল্টিভেশন ইজ ভেরি প্রফিটেবল ইন বাংলাদেশ, বাট অল এরিয়াস আর নট সুইট ফর ম্যাঙ্গো কাল্টিভেশন। ওই যে আমরা বলি না সুইটেবল, এখানেও অ্যাবল শব্দটা যোগ হয়ে সুইটের সাথে অ্যাবল যোগ হয়ে অ্যাডজেক্টিভ আকারে এখানে বসবে। তাহলে কি বাট অল এরিয়াস আর নট
সুইটেবল ফর ম্যাঙ্গো কাল্টিভেশন। বাংলাদেশের সব জায়গায় কি ম্যাঙ্গো চাষের জন্য সুইটেবল না। ইট ইজ ওয়াইডলি কাল্টিভেটেড ইন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। তার মানে হচ্ছে এটা খুবই ব্যাপক আকারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরাতে এগুলো চাষাবাদ হয়। তারপর বলা আছে ম্যাঙ্গো ফার্মার্স কাম দেওয়া আছে ভেরি গ্ল্যাড হোয়েন দ্য প্রোডাকশন ইজ হিউজ। ম্যাঙ্গো ফার্মাররা খুবই খুশি হয় যখন তাদের প্রোডাকশনটা অনেক বেশি হয়। এখানে কামের সাথে কি হবে, বিকাম হবে, এটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। ওই যে বললাম বিপরীত শব্দ, কাম থেকে বিকামটা হবে, ঠিক বিপরীত শব্দ না, বিকাম শব্দটা এখানে হবে। ম্যাঙ্গো ফার্মার্স বিকাম ভেরি গ্ল্যাড হোয়েন দ্য প্রোডাকশন ইজ হিউজ। তারপর বলা আছে দে ড্রিম অফ ইমপ্রুভিং, মানে তারা স্বপ্ন দেখে উন্নতি করতে দেয়ার ইকোনমি কন্ডিশন। আসলে ইকোনমি কন্ডিশন হয়, কন্ডিশন হচ্ছে একটা নাউন, মানে অবস্থা। কি কেমন অবস্থা? অর্থনৈতিক। আমরা কি অর্থনৈতিক কন্ডিশন বলি না অর্থনৈতিক কন্ডিশন বলি? নৈতিক। তাহলে ইকোনমি থেকে ইকোনমিক্যাল, এখানে কী হবে? এল যোগ হবে, ইকোনমিক্যাল কন্ডিশন বাই সেলিং দেয়ার ম্যাঙ্গোস অ্যাজ এ গুড প্রাইস। তার মানে কি তারা স্বপ্ন দেখে তারা তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো করবে ভালো একটা দামে তাদের প্রোডাক্টগুলো সেল করার মাধ্যমে। ঠিক আছে, তাহলে তোমরা এটা কয়েকবার শুনে ভালো করে পড়ে নিবা। আর এটার উত্তরগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি বানান সহকারে, যাতে তোমাদের ভুল না হয়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।